রাখাইন ছাড়িয়ে আরাকান আর্মির নিশানা এখন জান্তা সরকারের ডেরা। রোহিঙ্গাদের তাড়িয়ে নিঃশ্বাস ফেলছে প্রতিবেশী বাংলাদেশের ঘাড়েও। এমন অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা আরাকান আর্মি বলে মনে করছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, রাখাইনের নেতৃত্ব যার হাতেই আসুক, শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব। মাত্র ২৬ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা আরাকান আর্মির রাজত্ব ছড়িয়ে পড়েছে গোটা মিয়ানমারে। দীর্ঘ ১৫ বছরেও ইয়াঙ্গুন দমাতে পারেনি তাদের বিদ্রোহ, বরং জান্তা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দখলে নিয়েছে রাখাইন সহ বেশ কয়েকটি শহর। আরাকান আর্মি যেমন রাখাইন জনগণের স্বার্থ রক্ষার লক্ষ্যে অস্ত্র ধরেছে, তেমনি স্থানীয় ক্ষমতা দখলে নিয়ে গড়ে তুলেছে বিকল্প প্রশাসনিক কাঠামো। বাংলাদেশও এ সংকটে সরাসরি জড়িত। কমপক্ষে ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে রয়েছে এবং তাদের প্রত্যাবাসন প্রশ্নে ঢাকা সরকার বহুমুখী চাপে রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যার জায়গা বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার দিয়ে। রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রসঙ্গের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ কিভাবে সম্পর্ক গড়তে পারে সেটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে এ মুহূর্তে বাংলাদেশের কূটনীতির বাইরে অন্য কোনো কৌশল নেওয়ার সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। রাখাইন স্টেটের যে জটিল পরিস্থিতি, সেটাকে সামাল দিতে হবে বাংলাদেশকেও, এবং অন্যান্য যে বৃহৎ শক্তিগুলি সেখানে আছে তারাও কিভাবে কি রোল প্লে করে সেটাও বাংলাদেশকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন অবস্থায় প্রতিবেশী মিয়ানমার সীমান্তে যে অস্থিরতা চলছে, এতে বাংলাদেশের বাণিজ্য প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24।